মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ ব্যক্তি সেই, প্রচেষ্টাকারী ব্যক্তি সেই, মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, যে তার নিজের নফসের প্রবৃত্তির সাথে জিহাদ করে ফি তাআতিল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্যের ব্যাপারে। আল্লাহ তাআলার আনুগত্যের ব্যাপারে, আল্লাহ তাআলার হুকুম মান্য করার ক্ষেত্রে যে তার নফসের প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে, সেই ব্যক্তিই মুজাহিদ ব্যক্তি। ওয়াল মুহাজিরু মান হাজারাল খতায়া ওয়াজ জুনুবা, এবং প্রকৃতপক্ষে মুহাজির ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয় যে পাপ এবং গুনাহকে ছেড়ে দেয় আল্লাহর জন্য। যে ব্যক্তি পাপ এবং গুনাহকে ছেড়ে দেয় সেই ব্যক্তিকে মুহাজির বলা হয়। সুতরাং আমরা যে জানি যে মুজাহিদ বলা হয় ওই ব্যক্তি যে তলোয়ারি নিয়ে যুদ্ধে নামে কাফের মুশরিকদের বিরুদ্ধে, সেই শুধু মুজাহিদ, আর অন্যরা কেউ মুজাহিদ নয় এমনটি নয়। প্রত্যেক ওই ব্যক্তিকেই মুজাহিদ বলা হবে যে আল্লাহ তাআলার হুকুম মান্য করার ক্ষেত্রে নিজের নফসের প্রবৃত্তির বিরুদ্ধে চলবে। যেমন আমার নফস এখন চাচ্ছে যে এই ঠান্ডায় আমি ফজরের সময় উঠে ওযু করে নামাজ পড়বো, এটা আমার নফস চাচ্ছে না। কিন্তু আমার এই নফসের বিরুদ্ধে গিয়ে আমি যদি ফজরের সময় উঠে ঠান্ডায় ওযু করে নামাজ পড়ি, তাহলে আমি একজন মুজাহিদ, আমার নফসের বিরুদ্ধে আমি জিহাদ করছি আল্লাহ তাআলার হুকুম মান্য করার ক্ষেত্রে। ঠিক অনুরূপভাবে আমি যদি গোনা এবং পাপ এগুলোকে যদি আমি ছেড়ে দেই, তাহলে আমিও মুহাজির হব। আর এর আগে আমরা ইতিপূর্বে হাদিস শরীফে জেনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন যে হিজরত করলে, যে ব্যক্তি হিজরত করবে তার পূর্বের গুনাহ সব মাফ হয়ে যাবে। অর্থাৎ ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি জিহাদ করবে তার পূর্বের গুনাহ সব মাফ হয়ে যাবে। তো আমরা যদি চাই আমরা প্রত্যেকে মুহাজিরও হতে পারবো এবং মুজাহিদও হতে পারবো।